থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন যুবতী, তখনই পুলিশের সামনে তাকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করেন এক যুবক। রামপুরহাটের ঘটনার আকস্মিকতায় তাজ্জব সকলে। ঘটনার পর থানা থেকে যুবতীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন তিনি। অভিযোগের তীর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে ছেলেটি অভিযোগ জানাবে বলে থানার ভিতরে ঢুকেছিল, তখনই অ্যাসিড হামলা হয়। যদিও তখন ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত রকি শেখের সঙ্গে বেশ কয়েক বছর আগে ওই যুবতীর বিয়ে হয়েছিল বলে খবর। পরে সেই বিয়ে ভেঙে যায়, ডিভোর্স দিয়ে নতুন করে ঘর করতে শুরু করেন যুবতী। তারপর থেকে প্রাক্তন স্বামী রকি শেখ হুমকি দিতেন যুবতীকে, এমনটাই অভিযোগ। রবিবার যুবতী এক আত্মীয়র বাড়িতে গেলে সেখানেও চড়াও হন প্রাক্তন স্বামী। অভিযোগ সেখানেও মেরে ফেলার হুমকি দিতে থাকেন তিনি। বাধ্য হয়ে তখন যুবতী তার মাকে নিয়ে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করতে যান। থানায় তখন 3 জন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। অভিযোগ ওই যুবককেও অভিযোগ জানাবে বলে থানায় ঢোকেন। তারপরে যুবতীর মায়ের মোবাইল ভেঙে দেন এবং গায়ে হাত তোলেন। পুলিশ যখন যুবতীর মাকে মেডিকেল করতে পাঠায় তখন থানায় বসেছিলেন যুবতী। অভিযোগ সেই সময় অ্যাসিড ছুঁড়ে পালাতে যান অভিযুক্ত, কিন্তু সেই সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করেছে প্রাক্তন শাশুড়িকেও এবং শ্বশুরকেও। প্রশ্ন উঠছে, থানার মধ্যে পুলিশের উপস্থিতিতে যদি এমন ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায়? এখন যেটা হচ্ছে সেটা বলতে হবে। ওটা থানার ভিতরেই ঘটেছে। ওখানে 3টে পুলিশ ছিল। আমি বললাম আমি পুলিশের সঙ্গে, আমি যখন থাকলাম পুলিশ যখন বসেছিল তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই। তখন পুলিশ বলল যে ওই যে রাখে না মহরিল কি বলে, ও ওইখানে বসেছিল। তো বলছে না আপনার মেয়েকে যেতে হবে না, আপনার মেয়েকে রাখেন। আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম, ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো, কেন কিছু করলো না, কেন পুলিশ অ্যাকশন নিল না? পুলিশ ছিল, সবাই ছিল, আরো সব ছিল, ওদের সামনে অ্যাসিড ছিটিয়েছে। ওটা মুখে, এখন ওটা শরীরে, হাতে। রামপুরহাট থানা, রামপুরহাট থানাতে ঘটনাটা ঘটেছে।